প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমার লাস্ট ভিডিওটি দেখে সবাই আমাকে বারবার ফোন করতেছেন একটি বিষয় জানার জন্য যে মোবাইল কোড কি, মোবাইল কোডের মাধ্যমে কিভাবে আসলে দখল উদ্ধার প্রসেসে দখল আমরা উদ্ধার করব, বা মোবাইল কোড কিভাবে জমির দখল সংক্রান্ত সমস্যার সমাধান সরজমিনে যেয়ে করবে মাত্র ৪৫ দিনের মধ্যে। আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম যে নমুনাটি কেমন হবে, কিভাবে আপনি আবেদন করবেন, বিস্তারিত ডিটেলস বলে আমি এখানে একটি ভিডিও আপলোড করেছিলাম এই পেজের মাধ্যমে। যারা মিস করেছেন তাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তারা দেখে নেবেন। আজকে তাই আমি আলোচনা করব আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের ভিত্তিতে যে মোবাইল কোড কি, এই মোবাইল কোড বেদখলকৃত জমি উদ্ধারের ক্ষেত্রে কিভাবে কাজ করে থাকে, এবং ৪৫ দিনের মধ্যে আপনাকে যে জমিতে প্রবেশ করতে দিচ্ছে না সেই জমির উদ্ধার বা এই জমির ব্যবস্থাপনা আপনি কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এবং মোবাইল কোডে কিভাবে জমির যে অভিযোগটি দায়ের করবেন, আপনার জমি বেদখল হয়ে গেলে বা বেদখল হয়ে যাচ্ছে এই সংক্রান্ত সমস্যা হলে এই কপির নমুনা কপিটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আচ্ছা, প্রথমেই আলোচনা করছি যে মোবাইল কোড কি। মোবাইল কোড আইন আছে ২০০৯ সনের একটি। এই মোবাইল কোড আইনের ৫ ধারা অনুযায়ী সরকার সারা দেশে বা নির্দিষ্ট একটি জেলা বা মেট্রোপলিটন এলাকায় যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, অর্থাৎ জেলা প্রশাসকের অধীনস্থ যে সকল ম্যাজিস্ট্রেট আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে, অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের আঞ্চলিক অধীনস্থ বা এখতিয়ারাধীন এলাকার ক্ষেত্রে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে লিখিত আদেশ দ্বারা মোবাইল কোড পরিচালনা করার ক্ষমতা দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে মোবাইল কোড পরিচালনা করেন সচরাচর তাহলে এই ধারার তথ্য অনুযায়ী যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোড পরিচালনা করে আসলে বেসিক্যালি কি করেন সেটি আলোচনা করব, বা কোন প্রক্রিয়াতে করেন। আমরা হরহামেশাই দেখে থাকি যে মোবাইল কোড পরিচালনা করে কিন্তু কোনো বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে অথবা খাদ্যে ভেজাল দমন করা হচ্ছে। এখন কিন্তু নতুন ভূমি অপরাধ আইনও মোবাইল কোড আইন ২০০৯-এর তফসিলভুক্ত হয়েছে। যেহেতু তফসিলভুক্ত হয়েছে তাই ম্যাজিস্ট্রেটগণ নতুন ভূমি অপরাধ আইনের অধীনে থেকে এখন তারা ২০০৯ সনের মোবাইল কোড আইনের মাধ্যমে তাদের প্রক্রিয়া অনুসরণ করে জমির সংক্রান্ত যে সমস্যা, দখল সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু এখন তারা করতে পারবে। এখন মোবাইল কোড কি বলা হচ্ছে যে সরকার প্রচলিত বিচার ব্যবস্থার বাইরেও আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধকে আরও গতিশীল করার লক্ষ্যে এক ধরনের কোড ব্যবস্থা রয়েছে যা মোবাইল কোর্ট নামে পরিচিত। মানে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট হলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার কার্য পরিচালনা করা এবং তাৎক্ষণিকভাবে বিচারের আদেশ প্রদান করা। এটা হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা। আচ্ছা, অবৈধভাবে জমি দখল উদ্ধারের ক্ষেত্রে তাহলে এই মোবাইল কোর্ট কিভাবে কাজ করবে সেই বিষয়টি আলোচনা করছি। তাহলে মোবাইল কোর্টের মূল যে কাজ সেটি বুঝতে পারলেন, সেটি হচ্ছে অপরাধের ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে শাস্তি প্রদান করা। আচ্ছা, আমি বলে নিই যাদের এখন সময় নেই এই ভিডিওটি কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে পরবর্তীতে দেখার জন্য। ওকে, তাহলে মোবাইল কোড আইন ২০০৯-এর ৭ ধারা অনুযায়ী একটি বিষয় বলেছে যে মোবাইল কোর্টের পরিচালনা পদ্ধতি কেমন হবে। এখানে বলেছে যে অভিযোগ দায়ের করার পরে নতুন ভূমি অপরাধ আইনে মোবাইল কোড পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত অভিযোগ লিখিতভাবে গঠন করিয়া ওই স্থানে উপস্থিত হইয়া যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এরকম কাজটি করেছেন কিনা, বা দখল সংক্রান্ত বিষয়ে এরকম আপনি সমস্যাটি ঘটিয়েছেন কিনা। তিনি যদি এটি স্বীকার করে তাহলে উনি বিস্তারিত ব্যাখ্যা চাইতে পারে যে আপনি স্বীকার করেছেন, আপনি কিভাবে এই বিষয়টি করেছেন বা কিভাবে এই কাজটি করেছেন, বিস্তারিত জানতে চাইবে। তারপর অভিযুক্ত ব্যক্তি যদি স্বীকার করে তাহলে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে ম্যাজিস্ট্রেট। লিপিবদ্ধ করিয়া যে টিপ সই নিবে অথবা সিগনেচার নিবে, নিয়ে পরে দুইজন সাক্ষীর সামনে তখন তার স্বাক্ষর গ্রহণ করে তার যথোপযুক্ত যে দণ্ড সেটি আরোপ করবে। এখন কথা হচ্ছে যে দণ্ড কি পরিমাণ দিতে পারে আর কি। দণ্ডর কথা হচ্ছে যে ২ বছর পর্যন্ত শাস্তি দিতে পারে, এর বেশি কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিতে পারে না। যদি অর্থদণ্ড হয়ে থাকে তাহলে অর্থদণ্ড এই আইনের অধীনে যে আদায় করতে পারবে আর কি, অর্থদণ্ড কিন্তু আদায় করতে পারবে, অর্থদণ্ড বা জরিমানা আদেশ প্রদান করতে পারবে। এখন কথা হচ্ছে যে যদি অভিযোগ অস্বীকার করে ওই ব্যক্তি, যদি স্বীকার না করে তাহলে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত যে ব্যাখ্যা আছে, অভিযুক্ত যিনি ব্যক্তি আছে বা আত্মপক্ষ সমর্থন করে অভিযুক্ত ব্যক্তি যদি সন্তোষজনক কোনো ব্যাখ্যা প্রদান করে তাহলে মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহাকে অভিযোগ হইতে অব্যাহতিও কিন্তু দিতে পারে, এই সুযোগও কিন্তু আছে। আচ্ছা, যাই হোক,
বলা হচ্ছে যে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী। সেটি মোবাইল কোর্ট আইনের 12 ধারাতে বলা আছে যে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আমরা যখন দেখি যে মোবাইল কোর্ট পরিচালনা করার সাথে একজন ম্যাজিস্ট্রেট এবং এক গাড়ি বা দুই গাড়ি বা প্রয়োজন মাফিক কিন্তু পুলিশ সদস্য থাকে। এটা হচ্ছে এই 12 ধারা অনুযায়ী তাদেরকে সহযোগিতা করে যে মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে। এখন কথা হচ্ছে অর্থদণ্ড কিভাবে আদায় করবে যদি অর্থদণ্ড আরোপ করে। অর্থদণ্ড তাৎক্ষণিক এখান থেকে আদায় করবে। যদি তাৎক্ষণিক আদায় না করা হয় বা টাকা দিতে যদি ব্যর্থ হয়, জরিমানা দিতে ব্যর্থ হয়, তাহলে কারাদণ্ড আরোপ করতে পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন কথা হচ্ছে যে এই দখল উদ্ধার করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা 45 দিনের মাধ্যমে আপনার আসলে বা দখল সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করতে গেলে আপনার কি পরিমাণ টাকা পয়সা খরচ হবে। এখন কথা হচ্ছে আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারেন। আমি যে আবেদনপত্রটি লাস্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি বলেছিলাম, ভিডিওটি কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি ফেসবুক থেকে দেখলে আপনি কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারবেন, বা আমি ইউটিউবেও আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর কি ওই ভিডিওটি। এখন নিজে যদি আবেদনটা করেন তাহলে আপনার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, শুধুমাত্র স্ট্যাম্পের কয়েকটা টাকা খরচ হবে আর কাগজপত্রের। আর যদি কোনো আইনজীবী নিয়োগ করে আপনি কাজটি করতে চান তাহলে আইনজীবীর চাহিদা মতো যে টাকা সেটি আপনাকে তাকে প্রদান করতে হবে। আমি সাজেস্ট করব আপনি নিজেই এটি আবেদন করতে পারবেন। আপনার আমার যে নমুনা কপিটি দেওয়া আছে সেটি পর্যালোচনা করে, তারপরেও যদি ভিডিওটি বুঝতে না পারেন আপনি আমাকে কল দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, বা নমুনা কপিটি আপনি হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারবেন। 45 দিনে জমির সমস্যা সমাধান করার জন্য বা দখল সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। যারা ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে একটি লাইক দিতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।